আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা আমার ভাই অনেক দূর থেকে এসেছে। ওনার নাম মোহাম্মদ আলমাস। ওনার বাসা হচ্ছে সেই পটুয়াখালী যে জেলা রয়েছে সেটা আর কি। আর গলাচি, গলাচিকা না, হ্যাঁ গলাচিকা, যেটা আপনার থানা, যেটা আর কি গলাচিকা। আর হচ্ছে আপনার এই যে গ্রামটা রয়েছে সেটা হচ্ছে পাতাবুনিয়া। তো পাতাবুনিয়া গলাচিকা, এটা হচ্ছে গলাচিকা থানা, পাতাবুনিয়া ওনার গ্রামের নাম, আর পটুয়াখালী জেলা আর কি। উনি আমার কাছ থেকে যে মোটরটা নিয়েছে এটা হচ্ছে 22 কিলোওয়াটের 30 HP মোটর। যেহেতু যে স্পেয়ার মোটর আমার কাছে ছিল আর কি, টেবিন করা 3600 সেই মোটরটা নিয়েছে। এটা ফ্রিতে এম্পিয়ার আমি দেখাই দিয়েছি, অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি। এই মোটরটা ওনাকে দিয়ে দিলাম, স্পেয়ার মোটর। প্রথমবারের মতো আমরা বাংলাদেশে কিন্তু বার্নিশটা দিয়ে দিলাম, বার্নিশও করছিলাম না, এবং তাকে স্টার ডেলটা একটা স্টার্টার আমি দিয়ে দিয়েছি। এখানে সব কমপ্লিট। ডেলিভারি এখনও হয় নাই, ডেলিভারি দিব বৃহস্পতিবারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। আর এটা হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার 01767861555। এটা হচ্ছে কাস্টমারের নাম্বার। আপনারা কিন্তু কাস্টমার সরাসরি ফোন দিয়ে জানতে পারবেন আসলে আমাদের মোটর সার্ভিস কীরকম। এবং আমরা তাকে যেটা বোর্ড দিচ্ছি, এখানে 4000 টাকা আমাদের যে চার্জ ছিল আর কি, সেটা ডিসকাউন্ট করে দিয়েছি আর কি। মানে স্টার্টার যে কীরকম হবে সেটা আপনাদেরকে কিন্তু তুলে ধরবো। তো যে ভাই এসেছে তার সাথে আমি একটু কথা বলতে চাই, যে পটুয়াখালী থেকে অনেক দূর থেকে যেহেতু এখানে এসেছে, তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। ওনার ফোন নাম্বারটাই যেটা, ওর নাম মোহাম্মদ আলমাস, পাতাবুনিয়া, গলাচিকা, পটুয়াখালী আর কি। এটা ফোন নাম্বার, তার অ্যাড্রেসটা আমি বলে দিলাম। এখন সরাসরি ওনার সাথে আমি কথা বলতে চাই। এটা হচ্ছে আমাদের আলমাস ভাই আর কি। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অনেক দূর থেকে আসছেন ভাই, আপনার এখন মানে ঘুম নাকি আমি জায়গায় আসছেন আর কি। যাই হোক, ঘুম ভালো মতো হয় নাই। পটুয়াখালী থেকে সেই ঢাকায় নারায়ণগঞ্জে এসেছিলেন, আপনার দূর সম্পর্কে এক আত্মীয় বাসায় উঠছেন, তারপরে সেখান থেকে একটা টপিক নিয়ে আমাদের এখানে আসলেন। তো জার্নি পথ কত দূর ছিল ভাই? অনেক দূর, অনেক আমাদের দূর না? বরিশাল পটুয়াখালী তো আচ্ছা খুবই আচ্ছা দূর, অনেক দূর। আচ্ছা। কি আপনি বলবো? আপনি তো আমাকে ইউটিউবে যত মানে দেখছেন আর জি, কি, ইউটিউবে সরাসরি দেখছি, প্রথম ভিডিও দেখলেন। দেখছি, আবার কাস্টমার আপনার কাছ থেকে মাল কিনছে, আচ্ছা আচ্ছা। আমি সরাসরি ওনাদের কাছে ফোন জি, জি। দিয়েছিলাম। আচ্ছা, নতুন করে আর মানে আপনাকে আর জিজ্ঞেস করবো না, যেহেতু আপনার নাম ঠিকানা আগেই বলেছি। আর আমি আর একটা কথা বলতে চাই, যদি কোনো কাস্টমার আমার কাছ থেকে মোটর নিতে চায় আর কি, তারা কি কি রকম ভালো কি মোটর আমার কাছ থেকে পেতে পারে, এরকম কি আশা করেন? আমি আশা করি আমি যদি সার্ভিস ভালো পাই, আর অন্য কাস্টমারদেরকে অবশ্যই বলবো বা বলা উচিত যে না, আমি ভালো সার্ভিস পাইছি বা পাইতেছি এরকম। আচ্ছা, আপনি নাম্বার তো দেওয়া থাকলো আর কি, যেহেতু নাম্বারটা প্রকাশ করে দিয়েছি, অনেকেই ফোন দেবে, যা সত্যি তাই বলবেন, আচ্ছা, যেরকম সার্ভিস পাবেন সেটাই বলবেন আর কি। জি আচ্ছা ঠিক আছে, আপনি যে মোটরটা নিয়েছেন সেই মোটর একটু শো করবো, চলেন। তার আগে তো আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি চালু করা অবস্থায়, জি, মোটর চালু রানিং অবস্থায় দেখাইছি তো আপনি। দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন কয়েল সহ নতুন করে আর একটা ভিডিও করব, কয়েল সহ আপনাকে এখন একটা আমরা কয়েলটা দেখতে যাবো, একটু চলেন। সেই মোটর আর কি, যে মোটরটা আমি বলেছিলাম বাংলাদেশে এখনো বার্নিশ করে নাই, এবং এটা কিন্তু প্রথম কিন্তু বার্নিশটা আমরা ইনস্টলেশন বার্নিশটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, এই জন্য প্রথম কিন্তু বার্নিশটা আমরা দিয়ে দিলাম এখানে, ইনস্টলেশন বার্নিশটা। এই যে বার্নিশ দিয়েছি, মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু আরও একটু দরকার আছে। এটা এখন নতুন করে হিট দেবো। এই যে দেখুন, বাংলাদেশের বার্নিশ প্রথম কিন্তু আমরাই দিলাম। এটা কিন্তু বার্নিশ করা অবস্থায় ছিল না, এবং ওই পাশে কিন্তু 30 HP লেখা রয়েছে হলোগ্রাম করে, সেটা ভাইকে আমি দেখাইছি। ভাই দেখছিলেন তো নাকি জি, 30 HP লেখাটা? আচ্ছা, এটা হচ্ছে কয়েল আর কি, যেটা স্পেয়ার যেটা ছিল আমাদের। এই যে মানে অন্য নম্বরে যদি দেখেন আপনারা, এই যে সিলিকনগুলো আর কি, মানে এটা একেবারে চকচকা বলতে জাস্ট প্রথম মানুষ পড়লো, যেহেতু এরকম মোটর আমার লাইফে প্রথম পাইছি এই একটাই, মানে জেডু মোটরের মধ্যে এরকম প্রথমেই কিন্তু আমরা এই লাইফে প্রথমে এই আমি এটাই পেয়েছিলাম। তো এটা ভাই একটু দিয়ে দিলাম। আশা করি এই মোটরটা লাস্টিং হতে পারে, আল্লাহ যদি তৌফিক দান করে, 40 থেকে 50 বছর ইনশাআল্লাহ কিছু হবে না, এতটুকু আমি মানে কনফিডেন্স রয়েছে। কারণ 1980 থেকে শুরু করে, মানে 79 থেকে শুরু করে এগুলো মোটর এখন পর্যন্ত অরিজিনাল কয়েল চলতেছে। যেহেতু 2025 সাল, সেখানে যদি আমরা 80 সাল ধরি আর কি, তাহলে 20-25 বছর চলে যায়। 25 আর এদিক হচ্ছে 20, 45 বছর
45 বছর কেটে চলে যাচ্ছে, তারপরে কিন্তু মোটর চলছে অরিজিনাল কল। তো সেক্ষেত্রে আমি বলবো এটা 50 বছর নষ্ট হওয়ার চান্স একেবারে খুবই কম ইনশাআল্লাহ। তো ভিডিও যারা নতুন আর কি দেখছেন তারা আমার এই ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু ভিডিওটা শেয়ার করবেন। এই যে কয়েলটা যেটা দেখাই দিলাম, এই প্রথমবার যেটা বার্নিশ করেছে আর কি। আর ভাই রোটারের মাপ কত জানা ছিল, লম্বা কত ছিল রোটারের মাপটা? 7.5 বাই 7 বাই 26.5। কত? 7 বাই 26.5 বেড়ে। লম্বা কত লম্বা ছিল? লম্বা 7 7 ছিল না 7.5 ছিল? 7.5 ছিল। 7.5 ছিল। আচ্ছা দেখি ভাই একটু প্রমাণ দেখি, আপনি হয়তো একটু না আমার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমি সরাসরি দেখাবো আর কি কত ইঞ্চি ছিল আর কি। 7.5 ছিল না 7 ছিল একটু দেখাবো। আমি যেহেতু ভিডিও করতেছি আর কি, যেহেতু আপনার কথা মাঝে দুইটা হয়ে গেল, যে আমি সরাসরি দেখাই, ধরেন নাকি আপনি মেপে দেখান। রোটারের মাপটা দেখুন, অনেকে রোটারের মাপটা জানে না। কত ছিল? 7.5। আচ্ছা এই যে মাপটা সঠিক মাপ, তাই না? 7.5। এই যে দেখুন 7.5। আচ্ছা এখন গোলাইটা দেন তো দেখি, একটু কষ্ট করে দেন ভাই, আপনি একটু কষ্ট করাচ্ছি কিছু মনে করেন না, অনেক দূর থেকে আছেন, একটু কষ্ট করে নিচ্ছে। আচ্ছা যাই হোক, একটু টানেন একটু টানেন, না টানলে কিন্তু ঢিল হবে, ইঞ্চি বেড়ে যাবে। হ্যাঁ যত টানবেন আপনি। 26 ইঞ্চি। 26 না? আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু 7.5 লম্বা ছিল এবং 26 ইঞ্চি কিন্তু বেড়ে ছিল।